আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি চিকেন নাগেটস তৈরি করব। চিকেন নাগেটসের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে কিমা করে নেব। কিমা করার জন্য একটি কিমা চপারে চিকেনগুলোকে নিয়ে নিলাম। এবার কিছুক্ষণ কিমা করে নেব। একেবারে এখন স্মুথ করব না। এবার দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, এর পরিবর্তে আপনারা চাইলে পাউরুটি দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার কম ছিল তাই দিতে পারিনি। তারপর দিয়ে দিচ্ছি ময়দা, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখানে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস চিপড়িয়ে। এর আগে আমি দিয়েছিলাম সয়া সস। এবার এই সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ডার করে নেব। এবার আমি একেবারে স্মুথ করে ব্লেন্ডার করে নেব। এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার এই মাংসের কিমাগুলোকে একটি রুটি বানানোর পিঁড়িতে কিছুটা সয়াবিন তেল ভালো করে মেখে নিয়ে এই কিমাগুলোকে ঢেলে নিচ্ছি। এবার এই কিমাগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটি স্কোয়ার শেপে করে নেব। এই তো হয়ে গিয়েছে। এবার একটি ছুরির সাহায্যে নাগেটস গুলোকে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি এখানে ছোট বড় মিলিয়ে কেটে নিয়েছি। এই তো সবগুলো নাগেটস কাটা হয়ে গিয়েছে। এই তো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, সামান্য কিছুটা অরিগানো এবং লাল মরিচের গুঁড়া। এবার এই সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ। এবারে লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভালো করে একটু ফেটে নেব। আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এটা অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার এই নাগেটস গুলোকে একটু একটু করে নিয়ে হাতে একটু তেল মেখে নিতে হবে। আমি সুন্দর করে আরেকটু শেপ করে নিচ্ছি। এবার ময়দার ভিতরে নাগেটস গুলোকে গড়িয়ে তারপরে এই ডিমের মিশ্রণে একটু গড়িয়ে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে রাখছি। এভাবে আমি বাকি নাগেটস গুলোকেও তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, কিন্তু এগুলো আমি এখন ভাজবো না, কারণ এটা এখন আপনারা সরাসরি ভেজে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফ্রোজেন করে কিভাবে এগুলোকে ভেজে নেওয়া যায়। তো আজকে আমি এগুলোকে রেখে দেব ফ্রোজেন করে, আগামীকালকে এগুলোকে আমি ভেজে দেখাবো। এই তো হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দেব ডিপ ফ্রিজে। এই তো পরের দিন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। নাগেটস গুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা একটু হালকা গরম হওয়ার পরেই নাগেটস গুলোকে আমি দিয়ে দিচ্ছি। নাগেটস গুলোকে ফ্রোজেন করা নাগেটস গুলোকে ভেজে নেওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট আগে। এই তো আমি উল্টিয়ে পাল্টে সুন্দর করে নাগেটস গুলোকে ভেজে নেব।
নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।